ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাকের পরিচয় পেয়ে গেলেন, তখন আল্লাহ তাআলা ওনাকে কিছু কাজ দিয়ে দিলেন যে, হে ইব্রাহিম, এখন যেহেতু তুমি আমার পরিচয় পেয়ে গেছো, এখন তোমার কিছু কাজ আছে। প্রথম তোমার দুইটা কাজ। তুমি তোমার পরিবারের মধ্যে দাওয়াত দিবা আমার সম্পর্কে, আমি যে তোমার রব, তারাও যেন আমাকে রব হিসাবে মানে, এবং তুমি তোমার জাতি, তোমার যে প্রতিবেশী আছে তাদের কাছে তুমি দাওয়াত দিবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে তার বাবাকে দাওয়াত দিলেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা এটা বলার পরে বলছে, আসলিম, তুমি যেহেতু পরিচয় পেয়ে গেছো, সুতরাং তুমি আমার কাছে সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, সারা বিশ্ব জগতের প্রতিপালকের কাছে আমি সারেন্ডার করলাম। এবং উনি ওনার বাবার কাছে গেলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বাবার কাছে গিয়ে দাওয়াত দিলেন, গিয়ে বললেন, হে আমার প্রিয় বাবা, আল্লাহ তাআলা কোরআনে এভাবে উল্লেখ করেছেন, হে আমার প্রিয় বাবা, তুমি মূর্তির পূজা করিও না। উনি বললেন যে তুমি মূর্তির পূজা করিও না, তুমি শয়তানের অনুসরণ করিও না। এবং বললেন, হে আমার বাবা, তুমি যে মূর্তির পূজা করতেছো, তুমি যে শয়তানের পূজা করতেছো, তারা কিন্তু একসময় বিলীন হয়ে যাবে, তাদের কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না। এই কয়েকটা কথা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন। তার বাবা তখন তাকে উত্তর দিল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের সেই রবের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে তুমি গিয়েছ? তুমি কি মূর্তির বিরুদ্ধে আমাকে উপদেশ দিচ্ছ? তখন তিনি বললেন যে, হ্যাঁ, অবশ্যই আমি আল্লাহ পাকের ব্যাপারে আপনাকে উপদেশ দিচ্ছি যে তুমি এগুলার পূজা ছেড়ে আল্লাহ পাকের অনুসরণ করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা বলল যে, তুমি যদি এই দাওয়াত থেকে ফিরে না আসো, আমি কিন্তু তোমাকে পাথর মেরে হত্যা করে দেবো, নাউজুবিল্লাহ। তুমি এই দাওয়াত থেকে ফিরে আসো। বাবার কাছে দাওয়াত দেওয়ার পরে উনি এই উত্তর পাইলেন। আল্লাহ তাআলা দ্বিতীয় কাজ বলেছিলেন যে, তুমি তোমার জাতিকে দাওয়াত দাও। এরপর উনি ওনার জাতির কাছে গেলেন, গিয়ে বললেন, হে আমার জাতির সম্প্রদায়ের লোকেরা, তোমরা কিসের পূজা করতেছো? তোমরা কার সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছো? তারা বলল যে, আমাদের পূর্বপুরুষেরা এই কাজ করতো, যার কারণে আমরাও এই কাজ করতেছি। আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি, তারা মূর্তির সামনে এভাবে পূজা দিয়েছে, আমরাও এই জন্য এই কাজ করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষ যারা ছিল, সবাই একটা ভুলের মধ্যে, একটা ভ্রান্তির মধ্যে, ধোঁকার মধ্যে রয়েছে। কিছুদিন পরে দেখা গেল যে, আপনার প্রসিদ্ধ ঘটনা জানেন, এভাবে দাওয়াত দেওয়ার পরে উনি যখন একেবারে বাবার কাছ থেকে, পরিবার থেকে, সমাজ থেকে উনি দাওয়াতে কোনো সাড়া পেলেন না, উনি মানসিকভাবে ভেঙে পড়লেন, মানসিকভাবে উনি অসুস্থ হয়ে পড়লেন। কিছুদিন পরে রাষ্ট্রীয় একটা প্রোগ্রাম, সবাই সেই রাষ্ট্রীয় প্রোগ্রামে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তুমিও চলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে, না, আমি অসুস্থ দ্বারা এখানে শারীরিক অসুস্থ না, এই যে উনি তো আল্লাহ পাকের পরিচয় পেয়েছে, কিন্তু ওনার সামনে চতুর্পাশে হইতেছে কি আল্লাহ পাকের বিরুদ্ধে কাজ হচ্ছে। আল্লাহকে রব না মেনে অন্য কাউকে রব মেনে এখানে মানুষ আল্লাহ পাককে অপমান করতেছে। উনি এইগুলা দেখে ওনার অন্তরটা অসুস্থ হয়ে যায়। উনি বললেন যে, আমি অসুস্থ, আমি যাইতে পারবো না, তোমরা যাও। সবাই চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ওই মূর্তির ঘরে ঢুকলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিস্তারিত হাদিসের মধ্যে আসছে, আয়াতের মধ্যে আসছে, একটা কুঠার নিয়ে ঢুকলেন। ঢুকে দেখলেন যে প্রত্যেকটা মূর্তির সামনে ভালো ভালো খাবার, মিষ্টি, পায়েস, এবার বিভিন্ন জাতীয় খাবার। উনি প্রশ্ন করলেন যে, খাও না কেন? আল্লাহ তাআলা কোরআন উল্লেখ করে দেখলেন যে এরকম বিভিন্ন ধরনের খাবার। উনি বললেন যে, তোমরা খাও না কেন? কোনো উত্তর দেয় না। তো উনি রেগে গেলেন, আরে খাচ্ছ না, আবার উত্তরও দিচ্ছ না। উনি রেগে গিয়ে কুঠার দিয়া সবগুলো মূর্তি একবার ভেঙে ফেলল। ভেঙে সর্বশেষ যে বড় মূর্তিটা ছিল, ওইটার কাদের মধ্যে কুঠার ঝুলায় রাখা উনি বের হয়ে চলে আসলো। সারাদিন অনুষ্ঠান শেষে ওনার জাতির লোকেরা যখন ফিরে আসলো, এসে তো প্রথমে ওই ঘরে পূজা দিয়া পরে তারা বাড়িতে প্রবেশ করলো। যখন ওই ঘরে প্রবেশ করলো, দেখলো যে একদম তাদের সেই মূর্তিগুলাকে ভেঙে নেশাকার করে দিয়েছে। তখন ওদের তার বুঝতে বাকি নাই যে কে কাজ করছে। বলাবলি করতেছে, অমুক যুবক, ইব্রাহিম নামক এক যুবক, সে দেখতাম যে আমাদের মূর্তির সমালোচনা করে, এক রবের ইবাদত করার জন্য আমাদেরকে আহ্বান করে, সেই হতে করছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকলেন, তারা ডেকে বললেন যে, এই কাজ কেরা করছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওই যে বড়রা জিজ্ঞাসা করো। পারে এত কথা কইতে পারে না, তো কথা কইতে পারে না, তাহলে তোমাদের কথা কেমনে শুনবো? সে যদি নিজেই কথা না কইতে পারে, তাহলে তোমাদের কথা কি শুনবে? তোমরা যে তার ইবাদত করো, তোমরা যে তার কাছে চাও, তোমাদের কথার কি উত্তর দিব? তারা রেগে গেছে, বুঝতে আর বাকি না যে ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজ করছে। ইব্রাহিম আলাইহিস সালামকে এই কাজ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে, সে কথা বলতে পারে না, তার সামনে খাবার দিয়ে রাখছে, সে খাবার খেতে পারে না, তাহলে কিসের রব হলো সে? রব তো সেই যে রব আমাদেরকে অসুস্থ বানায়, আবার সুস্থ করে, আমাদের সমস্ত প্রয়োজন মিটায়। তোমরা সেই রবের দিকে ফিরে আসো, সেই রবকে তোমরা রব হিসাবে মানো। ইব্রাহিম আলাইহিস সালাম এই জায়গাতেও তার উম্মতকে, তার জাতিকে, তার পরিবারকে উনি দাওয়াত দিয়ে দিলেন, কিন্তু একটা মানুষ ওনার দাওয়াত কবুল করে নেই।